ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। এখন আসে ঘড়িতে 7:10 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর বিছানার অবস্থা যে এত খারাপ হয়ে আছে তোমাদেরকে কী বলবো। ঘুম থেকে উঠেছি সকালবেলায়, কারেন্ট নেই। তো কারেন্ট না থাকলে কোনো সমস্যা নেই, গরম সেরকম পড়ছে না। কারণ এখন ওয়েদারটা মিষ্টি হওয়ার কারণে অনেক স্বাভাবিক হয়ে গেছে। তো চলো আমার ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি সঞ্চিতা, আজকে তোমাদেরকে আমার বাপের বাড়ি ঘুরে দেখাবো। আমাদের গ্রামের পরিবেশ, ঘর বাড়ি আর আমার ছোট্ট রুটিন আর সারাদিনের ছোট ছোট কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। বিছানাটা তোলার পরে আমি ঘরটা মুছে গা হাত পা ধুয়ে নিয়েছি। সকালে ঠাকুর পূজা দিয়ে দিনে শুরু করছি। ভগবানের আশীর্বাদ নিয়ে পরিবারের সবার সুখ শান্তি ও সুস্থতা কামনা করছি। আমার ছোট্ট গোপাল সোনা বসে আছে। গতকালকে আমার সোনাকে স্নান করিয়ে দিইনি, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা পড়েছে। তাই আমার ছোট্ট গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দিয়ে একটা সুতির জামা পরিয়ে দিলাম, যাতে আমার ছোট্ট গোপাল সোনার কোনো কষ্ট না হয়। মা ফুল তুলে নিয়ে এসেছিল, সেই ফুলগুলো দিয়ে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে সাজিয়ে দিচ্ছিলাম। ভগবানের চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রতিদিনের মতো আজও ঠাকুর পূজা করছি। আমি ফুলগুলো সাজাতে সাজাতে গুনগুন করে হরে কৃষ্ণ নাম করছিলাম, কারণ আমার গান করতে প্রচুর ভালো লাগে, বিশেষ করে হরে কৃষ্ণ ঠাকুরের নাম। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, ভগবানের নাম স্মরণ করলে মনে হয় এক অন্যরকম শান্তি অনুভব হয়। ছোট্ট গোপাল সোনাকে সাজানোর পর আমি বাকি ঠাকুরের চরণেও ফুল দিলাম। পূজার সময় ধূপের সুগন্ধ মনকে পবিত্র করে তোলে। আজকে এই পূজার মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে। ভগবান যেন তোমাদের সকলের জীবনে সুখ শান্তি আনন্দে ভরিয়ে দেন। ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। পূজা শেষ করে দিনের সাধারণ কাজগুলো শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আর পূজা করার পর নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি। তাই আজ তোমাদের সঙ্গে আমার সকালের ছোট্ট রুটিন শেয়ার করছি। গ্রামের শান্ত সকাল, পাখির ডাক আর সুন্দর পরিবেশের মধ্যে দিনের শুরুটা সত্যিই খুব ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকে। তোমরা সকালের সময়টা কীভাবে কাটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। ব্রাশ করবার পর প্রতিদিনকার অভ্যেস আমার চুল আঁচড়ানো। তো আমি এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও আমাকে আমার এই বড় চুলেই ভালো লাগবে না চুলগুলো ছোট করব। আমি নিজেও বুঝতে পারছি না, আর চুলের আমি ঠিক মতো যত্ন নিতেও পারছি না। মা এখানে ডিমের অমলেট, একটু আলুর ঝোল, এখানটায় মাছের ডিম আর আলু সিদ্ধ দিয়ে আমি শুরুটা করলাম। আমার গ্রামে সহজ সরল সাধারণ আমার মায়ের হাতে রান্না খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি খাওয়ার পরে তোমাদের আমার বাপের বাড়ি ঘুরে দেখাবো। এটাই আমাদের বাপের বাড়ি। ছোট্টবেলা থেকে এখানে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। চারপাশে গাছপালা আর গ্রামের শান্ত পরিবেশ আমার খুবই ভালো লাগে। আমরা একজন মধ্যবিত্ত এবং অতি সাধারণ ঘরের মেয়ে। আমার বাবা একজন কৃষক। এটা হচ্ছে আমাদের গরু। তো আমাদের একটি ছোট্ট ঘর, এটা হচ্ছে আমার দাদু থাকে, এটা গোয়াল ঘর এবং এটা হচ্ছে রান্নাঘর। তো এটা হচ্ছে বাবার আমার মোটরসাইকেল। এখানে আমার মা সংসারের কাজ করছেন। এটা হচ্ছে আমাদের আউর মেশিন। এখানে গ্রামের বাড়িতে প্রতিদিনই নানা রকম কাজ থাকে। মায়েরা কত পরিশ্রম করেন সেটা কাজ থেকে দেখলেই বোঝা যায়। পিছনের আমাদের বাঁশের ঝাড় আছে। এটা হচ্ছে রোজমেরি ওয়াটার। জগগুলো ফেটে গেছিলো, তাই জন্য মাটি দিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনের থাকগুলো আমার বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এবার তোমাদেরকে দেখাবো আমাদের ঘরের ভেতরটা।
তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। গেট খোলার পর এটা হচ্ছে আমার ভাইয়ের মোটরসাইকেল, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর এই বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে সর্ষে আছে, কৃষক পরিবারে যেগুলো থাকে। তো তোমাদেরকে এবার আমরা ঘরের ভিতরটা দেখাচ্ছি, চলো। আমি ঘরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি, মানে যখন কিছুই হয়নি তখন এই ঘরটার সিঁড়িটাই ছিল। তো আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট হচ্ছে, আগে সেরকম কিছুই ছিল না। তো তারপরে আমি তোমাদেরকে ঘরের ভেতরটা দেখাবো। আর এটা হচ্ছে একটা হরিণের মাথা, কাঠের তৈরি, যেটা আমি হাজারদুয়ারি থেকে আজ 10 বছর আগে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ঘর। তো এই ঘরে আমি যখনই আসি তখনই আমি থাকি। আর এই যে আমার গোপাল সোনা বসে আছে, এইটা আমার একটা ছোট্ট সুন্দর ঘর, আমার কাছে প্রিয়। তো এটা হচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাবো, এটা হচ্ছে আমার টফি। আমি জ্যৈষ্ঠ মাসে 19 তারিখে লোকনাথ বাবা পুজো অনুষ্ঠানে পেয়েছিলাম। তো এখানে দেখানোর মতন কিছুই নেই ঘরে আমার। তো তারপরে আমি চলে যাচ্ছি দুধ আনতে। তো এখানে দেখছি জুতো বিক্রি করতে এসেছিলো। তো আমি এখানে দুধ নেওয়ার পরে তারপরে ঘরের ভিতরে চলে যাচ্ছি। এখন আমার কোনো সেরকম কাজ নেই, কারণ যে কাজগুলো আমার করা সেগুলো হয়ে গেছে। এবার আমি ঘরের ভিতরে গিয়ে ফোন দেখব। বন্ধুরা, আমি গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও, সকাল থেকে একটা ছোট্ট রুটিন, এবং তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাপের বাড়ির পরিবেশটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু সুন্দর করে কমেন্ট করে দিও, এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।